কথা কিন্তু বলবে। আর যদি আপনি যদি এরকম না করতেন তাইলে কি আর বলতে পারতো। তাই মুরিদদেরকে বলতেছি, আপনারা চরমোনাই পীর সাহেবের কথা শুনবেন না। একজন সে যদি বলে যে না আমাদেরকে ভোট দাও, হাত পাকায় ভোট দাও, না না না, হাত পাকায় ভোট দেওয়া যাবে না। এইরকম পরিস্থিতির মধ্যে আল্লাহ রাসূল কিন্তু বলছে যে ইসলামকে জয় করতে হলে যে মা বাবার কথাও কিন্তু শোনা যাবে না। তাই আমি দুটি পা ধরে বলি, আপনারা ভাইবা চিন্তা ভোট দিবেন যে যদি আমি চরমোনাইকে ভোট দিই, চরমোনাই পীর সাহেবকে ভোট দেই, তাহলে চরমোনাই পীর সাহেবের তো যে মানুষের ভালোবাসা এরকম তো বেশি নাই। আর চরমোনাই পীর সাহেব হচ্ছে নতুন অবস্থায়, আর জামাত হচ্ছে একদম পুরান। তাই জামাতের যদি শক্তি বেশি, সেই ক্ষেত্রে আপনি ভাইবা চিন্তা বুদ্ধি মাথায় খাটাইয়া আর আল্লাহ রাসূল যে কথাটা বলছে সেই কথা লক্ষ্য রাখিয়া আপনি ভোটটা কোথায় দিলে ভালো হয়। যদি জামাতকে দিলে ভালো হয় তাহলে আপনাকে জামাতকে দিতে হবে। আর চরমোনাইকে যদি দেওয়া ভালো হয় আপনাকে চরমোনাইকে দেওয়া হবে। চরমোনাইকে দিলে আপনি কি উঠবেন? আপনাকে বাংলাদেশে কোরআনের শাসন কি আসবে? দেখেন এইগুলা আপনি ভাইবা চিন্তা আপনি ভোট দিবেন। লক্ষ্য করে দেখেন যে আল্লাহ রাসূল বলছিলেন এই কথা। তো হিজবুল্লাহ আল্লাহর দল, আর হিজবুল্লাহ শয়তান, সেই শয়তানের দল অবলম্বন করা যাবে না। শয়তান কিন্তু মানুষের দেহের সব জায়গায় প্রবেশ করতে পারে, শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিতে পারে। তাই সে দল থেকে পরিত্যাগ করছে। তাহলে কি ইসলাম কি ধ্বংসের পথে যাচ্ছে নাকি ইসলাম ভালো পথে আসতেছে, তার একটা ভাবে চিন্তা দেখা দরকার। তো আমি আমার এই কথার দ্বারা কারো মনের ভিতরে যদি আঘাত লাগিয়া থাকে তাহলে আমি আল্লাহর রাস্তে ক্ষমা চাই। সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি যেন ভালোভাবে আপনাদের ইসলামের কথা বলতে পারি। আপনাদের দোয়া আমার অনেক কাজে লাগবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।